আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো ও সিন্ডিকেট ভাঙতে লক্ষ্মীপুরে বসেছে ন্যায্য মূল্যের বাজার, বেড়েছে ভোক্তাদের ভিড়। এবং সিলেটের জৈন্তাপুরে লাল শাপলার বিল নজর কাটছে পর্যটকদের, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলে বাড়বে দর্শনার্থী, জানালেন স্থানীয়রা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো ও সিন্ডিকেট ভাঙতে লক্ষ্মীপুরে বসেছে ন্যায্য মূল্যের বাজার, এতে বেড়েছে ভোক্তাদের ভিড়। বাজার দর থেকে কম মূল্যে পণ্য পেয়ে অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে। সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে বাজার মনিটরিংয়েরও গুরুত্ব বাড়ানো হয়েছে বলে জানায় প্রশাসন। লক্ষ্মীপুর প্রতিনিধি জামাল উদ্দিন রাফির প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। এই জেলা প্রায় 70% মানুষই কৃষিজীবী। দীর্ঘদিন ধরে সারা দেশে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি চলছে। এমন পরিস্থিতিতে বাজার দর নিয়ন্ত্রণে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন ন্যায্য মূল্যে বাজার স্থাপনে উদ্যোগ গ্রহণ করেন। জেলা শহরে জুবলি দিঘির পাড়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে সুলভ মূল্যে বাজার গড়ে তোলে প্রশাসন। এরপর শহরে তিতাখা মসজিদের সামনে আরেকটি ন্যায্য মূল্যে বাজার স্থাপন করা হয়। এসব বাজারে শাক সবজি থেকে শুরু করে মিলছে মাছ, মাংস ও ডিম। এখানে অনেক পাওয়া যায়, ওখান থেকে অনেক কম দাম বাজার দেখি। আমাদের সংগঠনের উদ্যোগে আমরা সুলভ মূল্যের বাজার স্থাপন করি, তো দেখে জনমনে কিছুটা স্বস্তি ফিরে। মানুষ ন্যায্য মূল্যে বাজারে পাচ্ছে, হয়তো 10 টাকা 20 টাকার এখন ডিস্টেন্স। এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, বাজার দর নিয়ন্ত্রণ করতে ও সিন্ডিকেট ভাঙতে ন্যায্য মূল্যের বাজার, সুলভ বাজার এর পরিধি বাড়ানো হয়েছে। এখান থেকে সূচনা করে এবং আমাদের ইচ্ছা ছিল গোটা জেলায় এই প্রক্রিয়াটি বিস্তৃত করা। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণদের তৎপরতায় প্রতিটি উপজেলায় এই বাজার শুরু হয়েছে। সিন্ডিকেট ভাঙতে ও জনমতের স্বস্তি ফেরাতে প্রশাসনের সহায়তায় তাদের এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ঢাকায় নিহত ভোলার বুরহানুদ্দিনের 2 শহীদ পরিবারকে ঘর নির্মাণের জন্য নগদ টাকা প্রদান করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ABM ইব্রাহিম খলিল। উপজেলার সাতরা ইউনিয়নের সিরাজের ছেলে নিহত সুজনের পরিবারকে নগদ 5 লক্ষ টাকা ও ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় পৌর ছাত্রদল সভাপতি শাকিল মাতব্বর, সাতরা ইউনিয়ন সভাপতি রাকিব রেজা ও সম্পাদক ফরিদ জিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে দেউলা 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হকের ছেলে শহীদ সোহেলের পরিবারকে নগদ 2 লক্ষ টাকা প্রদান করেন তিনি। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 9 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল M আনোয়ারুল আজিম। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক সহ অন্যরা বক্তব্য রাখেন। সিলেটের জৈন্তাপুরে লাল শাপলার বিল নজর কাটছে পর্যটকদের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এই বিলে দর্শনার্থী আরও বাড়বে বলে আশা করছে স্থানীয়রা। এই স্পটের সৌন্দর্য বর্ধনে কাজ করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সিলেটের জৈন্তাপুর গোয়েনঘাট প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। লাল শাপলার বিল যেন এক রঙের মেলা, যতদূর চোখ যায় শুধু লাল শাপলার রাজত্ব। প্রকৃতি যেন সব সৌন্দর্য ঢেলে দিয়েছে ডিবির হাওর বিলের ওপর। সিলেটের 2 নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কদমখালের ডিবির হাওর গ্রামের পাশেই এই বিলের অবস্থান। শীতের শুরুতে অতিথি নানা পাখির কিচিরমিচির শব্দ আর কলকাকলিতে মুখরিত থাকে শাপলা বিল। এখানে কেউ ছোট ছোট নৌকায় ঘুরে বেড়াচ্ছেন, কেউ আবার ব্যস্ত ছবি তুলতে। পর্যটকদের ঘিরে উপার্জনের ক্ষেত্র তৈরি হয়েছে স্থানীয়দের। তাদের আশা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ডিবির বিলে বাড়বে দর্শনার্থী, বাড়বে রাজস্ব আয়। যেরকম প্রত্যাশা ছিল, আমার কাছে মনে হলো যে প্রত্যাশার চেয়ে আরো বেশি সুন্দর। পাহাড়ের পাদদেশে হচ্ছে এত সুন্দর বিল, যেটা হচ্ছে খুবই মনোরম পরিবেশ। পাহাড়টা দেখে অনেকটা হচ্ছে যে মানে
একটা বাইরের দেশের ফিল হচ্ছে আর কি। এই শাপলা বিল যদি সুরক্ষা থাকে, শাপলা বিলের রাস্তা যদি ভালো থাকে, তাহলে হাজার হাজার পর্যটক আসবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। যে সার্ভিসগুলো এখানে আমরা আসলে দিচ্ছি পর্যটকদের, প্রত্যেকটা যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে করার চেষ্টা করছি। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমাদের টুরিস্ট পুলিশ রয়েছে, নিয়মিত পুলিশ রয়েছে, এসএনপি পুলিশ রয়েছে, সেই সাথে আমাদের অন্যান্য বাহিনীগুলোও কার্যক্রম নিচ্ছে। ডিবির হাওরের শাপলা বিলের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে নভেম্বর ও ডিসেম্বরে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনায় শস্য কর্তন ও নবান্ন উৎসব শুরু হয়েছে। স্থানীয় খামার বাড়িতে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা সহ অন্যরা। পরে জেলা প্রশাসক নবান্নের পিঠা উৎসবেরও উদ্বোধন করেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কয়েক কোটি টাকার চোরাই পণ্য জব্দ। দেশ বাংলায় স্বাগত আরও একবার। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে কয়েক কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাল, শাড়ি, থ্রিপিস, ক্রিম এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা সহ প্রায় 3 কোটি টাকার পণ্য জব্দ করা হয়। এদিকে জৈন্তাপুরে সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রিচার্ড রহমানের প্রয়াণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রাঙ্গণে চুয়াডাঙ্গা সাহিত্যিকদের সাথে নিয়ে এই শোক সভার আয়োজন করা হয়। এ সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এম এ মামুন, সহসভাপতি আনসার আলী খাঁ, প্রগতি সাহিত্য সংগঠনের সভাপতি কাজল মাহমুদ সহ অন্যরা। বরিশালের উজিরপুর উপজেলায় দুদিন ব্যাপী গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। উপজেলার নওবাড়ি ইউনিয়নের গুঠিয়া বন্দর বাজার এলাকায় এর আয়োজন করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান। আর এই সেবা নিতে গ্রামের অসংখ্য গর্ভবতী মায়েরা হাজির হয় ক্যাম্পেইনে। সচেতনতার পাশাপাশি বিনামূল্যে ঔষধ পেয়ে খুশি তারা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ও টিসিবি ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় 1000 পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার জাঙ্গালিয়া ও বক্তারপুর ইউনিয়নের 6টি স্পটে ওই 2 ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, জেলা জামায়াতের আমির ডক্টর জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে বনজ দ্রব্য ব্যবসায়ী লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভুইয়া। বনজ দ্রব্য সমিতির সভাপতি অনিমেষ খিসার সভাপতিত্বে এতে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা সহ অন্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীর পলাশে আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্যের প্রভাবে দখল করা বাড়ির সহ জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। উপজেলার ভাগ্যের পাড়ায় নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি। এ সময় ভুক্তভোগী নুরুল হক জানান, পলাশের সাবেক 2 এমপি দিলীপ ও পটনের প্রভাব খাটিয়ে হারুনুর রশিদ নামে এক প্রভাবশালী তাদের বাড়িটি দখল করে নেয়। একাধিকবার নুরুল হকের পক্ষে আদালতের রায় আসলেও বাড়িটি দখলে যেতে পারেনি পরিবারটি। এমতাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আক্তারাইল আফসার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও
সাবেক সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আরমান উদ্দিন চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, 2016 সাল থেকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আওয়াল। তখন থেকে তিনি প্রধান শিক্ষক মতিউর রহমানের সহযোগিতায় স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। তারা অর্থনৈতিক লুটপাটেও জড়িয়ে পড়েন। এমন অভিযোগের প্রেক্ষিতে 2022 সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়ের উপর তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন, যে প্রতিবেদনে প্রায় 13 লক্ষ টাকার গরমিল উঠে আসে। উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিঙ্গারে অনুষ্ঠিত হয়ে গেল গোবিন্দল ফুটবল টুর্নামেন্টের ফাইনালের আসর। গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিঙ্গাইর সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বনাম 7 নম্বর ওয়ার্ড অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 1 নম্বর ওয়ার্ডকে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় 7 নম্বর ওয়ার্ড। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। এর আগে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো ও সিন্ডিকেট ভাঙতে লক্ষ্মীপুরে বসেছে ন্যায্য মূল্যের বাজার, বেড়েছে ভোক্তাদের ভিড়। সিলেটের জৈন্তাপুরে লাল শাপলার বিল নজর কাটছে পর্যটকদের, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলে বাড়বে দর্শনার্থী, জানালেন স্থানীয়রা। এবং সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কয়েক কোটি টাকার চোরাই পণ্য জব্দ। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।